হ্যালো বন্ধুরা, আজকে আমাদের পাশে এলাকায় প্রিয় সরিষাবাড়িতে এক মাসব্যাপী এক বিশাল বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি আর আমার বন্ধু মিলে সেখানে যাচ্ছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এক পলকে মেলার আকর্ষণীয় জিনিসগুলো দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমি বাসা থেকে বের হয়ে এই টোটো নিয়ে রওনা দিচ্ছি বাণিজ্য মেলার দিকে। তো আমরা বেশ কিছুক্ষণ পর মেলার প্রবেশ মুখে এসে পড়লাম। তখন প্রায় বিকেল হয়ে গেছে, আর ওই সময়ে প্রচুর লোক মেলার দিকে যাচ্ছিল। এইটাই হলো মেলার গেট। আর এটাতে ঢোকার পর আমরা যা দেখলাম সেটা সত্যি অকল্পনীয় ছিল। মূলত আমরা এখানে আসছিলাম আমাদের ইউটিউব থেকে আসা প্লে বাটন নিতে, আর সেই সুযোগে মেলার দিকে আসা। আমি ভাবছিলাম তেমন কোনো ভালো মেলা হবে না, কিন্তু আমি মেলায় ঢোকার পর যা দেখলাম সেটা সত্যি অকল্পনীয় ছিল। আমি মূলত গ্রামে থাকি। আমাদের গ্রামে বৈশাখী মেলা ছাড়া অন্য কোনো মেলা অনুষ্ঠিত হয় না, তাই আমার বাণিজ্য মেলা সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। আর আমি বাণিজ্য মেলায় প্রথমবার এসে এমন কিছু দেখলাম যেটা সত্যি অকল্পনীয় এবং বৈশাখী মেলাতে দেখাই যায় না। তো তোমরা যারা আমার মতো গ্রামে থাকো তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা একবার হলো বাণিজ্য মেলা দিয়ে ঘুরে আসতে পারো। সেটা সত্যি তোমার কাছে স্মরণীয় দিন হিসেবে থাকবে। এই মেলাতে কি নেই যা ছোটখাটো পার্কে পাওয়া যায় তা সবকিছু এখানে ফ্রিতে দেখতে পারবেন। অ্যাকুরিয়ামে থাকা মাছগুলো এবং খাঁচায় বন্দি থাকা পাখিগুলো সত্যি দেখার মতো এবং মনোমুগ্ধ করছিল। আমার মতো পাখি প্রেমী যে কারো চোখ এই খাঁচায় এসে বন্দি হয়ে যাবে। তো যাই হোক, পাখিটাকে দেখার পর আমাদের মেলার স্টলগুলো দেখতেছিলাম। এখানে প্রচুর মেয়েদের জিনিসপত্র উঠছে, কেনে কাউকে দেওয়ার মতো কেউ নেই, এজন্য খালি হাতে ফিরতে হলো। এই মেলায় ছোটদের জন্য প্রচুর খেলনা ছিল, তবে বড়দের জন্য খেলনা ছিল যেমন নৌকা। তখন অনেক রোদ থাকার কারণে তেমন কোনো খেলনায় কেউ উঠতেছিল না, তাই আমরা আবার উঠি নাই। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমাদের দুজনেরই ক্ষুধা লাগিয়েছে। আর এই মেলার মাঝখানে একটা রেস্টুরেন্ট থেকে আমরা কিছু খাবার খেয়ে নিলাম। তারপর আবার 4-5টা দেখতে লাগলাম, বেশ ভালোই লাগছিল। আমার কাছে মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হলো ভূতের ঘর। আর এই ভূতের ঘরে অনেক লোকজন ছিল, আবার সেখানে গিয়ে অনেকে পিকও তুলতেছিল। তারপর সেখানে আমিও যাই, আর সেখানে গিয়ে দুষ্ট কিছু ছবি উঠাই। পাশে একটা সার্কাসও ছিল, কিন্তু ওইটা সাধারণত রাতে হয়। তারপর আর কি করার, সেখান থেকে আমরা চলে আসি। আর ততক্ষণে আমাদের রাত হয়ে গেছে। আর হ্যাঁ, তারপর সেখানে একটা আকর্ষণীয় জিনিস ছিল, সেটা হলো টিকটকারদের জন্য। এখন মোটামুটি 4-5টা দেখা শেষ। আর এর মাঝখানে যে স্টলগুলো দেখা বাদ পড়ছে সেগুলোকে আবার নতুন করে দেখতেছিলাম। আর আমি দেখতে দেখতে সেখানে পেয়ে যাই একটা জাদুর স্টল, যেখানে বাচ্চাদেরকে জাদু শেখানো হচ্ছিল। আর এসব ছোটখাটো জাদু দেখার কোনো ইচ্ছে নেই, তাই সেখান থেকে বের হয়ে আসি। আমরা চলে আসি ম্যাজিক স্মোকের দোকানে। তারপর সেটা আমরা টেস্ট করে সেখান থেকে আমরা চলে আসি। আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন আরেকটা ব্লগে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।